একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই, আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে, ও মালিক কোনো বিজয়ের চিহ্ন দেখি না। গত রোজাও তো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ এই রোজাও কি এরকমই হবে? এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিটা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাবো তো যাবো কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তোলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তোলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পলের গালিচা বিছায়। আল্লাহ ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়েন না মালিক। সৌদি আরবের মতো দেশে পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায়, খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না? আপনি সাহায্য চান কি করে? বলেন কি করে চান? কি করে চান? যুবকদের পায়ে হাত দিয়ে সারা রাত্র আনলিমিটেড, হয়তো ঘরে ওয়াইফাই আছে, নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, নাইলে বন্ধুদের হসপিটাল। আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য। ও সজাগ থাকে, যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি পাঠায় দেয়, সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। কি না দেখে? সাহায্য চান কি করে? বিদায় আসেন, 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 তওবা করি। আজকে তওবা, একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে, যদি 200 কোটি উম্মত তওবা করে। কিন্তু আফসোস তো আমাদের, আফসোস আমার এটাও, আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন, আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারি না, চলেন আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি। আজকের দিনে আমরা তওবা করব, অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাইখা ইবাদতের ভিতরে কাটায়া আল্লাহর কাছে মেসেজ দিব, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি, না পয়সা পাঠাইতে পারি, না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি, না খাদ্য পাঠাইতে পারি, আমরা কিছু করার ক্ষমতা রাখি না, আমরা যাইতেও পারবো না। যদিও সমস্ত দেশ অনুমতি দিবে, কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে
ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে, আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না, 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 না। কেন? সে তো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, অনুমতি দিবে না। বিদায় যদি আমাদের স্কলাররা একটা দিন দিত, জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি, তওবা করি, আল্লাহর কাছে ইবাদত করে বলি, মেসেজ পাঠাই, কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশেও দেখলাম না, একটা দেশও তো পাইলাম না। কোন স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সামনে আসলো না, বড় দুঃখ লাগে। এই জন্য আসেন আমরা এখন তওবা করি। করবেন? করবেন? হ্যাঁ পারবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। চলেন আপনাদের তওবার একটা প্রমাণ দিই। লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ আবার কোনোদিন আসি না, না আসি কে জানে। এই জন্য মনে উঠলো, এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি, করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই। সত্য তো? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায়া দিয়ে দিবেন। জিজ্ঞাসা করেন এই হাদিস আছে কি নাই? আমরা তওবা করছি যখন নিষ্পাপ, নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম, একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি, সব আদর্শ বাদ দিলাম। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, জমিনে যখন পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছেন। দাই শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান বলছিলেন, বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না, কিন্তু তুই সেজদায় কিছু বলতেছিলি। আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত নামাজ 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 নামাজ। এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন 50কে তো 5 বানায় নিয়ে আসছেন বটে, কিন্তু উম্মত পড়বে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল, বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেলাম আবার যাব, কিন্তু দিলে আগুন জ্বলতেছিল, না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন, বন্ধু যান, নিয়া যান, পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। পরিশ্রম কমায় দিলাম, সওয়াব কমাবো না, বরং আরো বাড়ায় দিব। বাজমাত পড়লে 1 ওয়াক্তের সওয়াব 270 ওয়াক্তের দিব, মক্কায় পড়লে 1 লক্ষ ওয়াক্তের দিব, মদিনায় পড়লে 50,000 ওয়াক্তের দিব, বাইতুল মুকাদ্দাস পড়লে 25,000 ওয়াক্তের দিব। সাথে সাথে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো, এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের উপরে চলেন, আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ পাক্কা? নামা আরেকটা কাজ করতে হবে, তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে। ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাকে, ওদের কিতাবে লেখা আছে এটা সত্য, আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে।
আজ থেকে বলি না আমি, এটা 90 দশক থেকে বলি, কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে, ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুমার জামার সমান না হবে 200 কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না, বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা? এটা কি বিবেকে বোঝেন না? 5 বেলা আল্লাহ ডাকে আর 90% মসজিদে আসে না, জায়নামাজে দাঁড়ায় না, যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে না। ওকে সাহায্য করে তো করে কি কইরা? আপনি জিতা যাবেন শক্তি দিয়া? জিতেন না, জিতেন না। কোথায় জিতলেন এই পর্যন্ত? কোথায় জিতলেন? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগে সাহায্য কোথায়? 1000 বছরের আগে সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়া মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো। দুনিয়াটা এত সহজ না। রাগ হয়ে যাবেন আরেকটু বলবো? হ্যাঁ, আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে? বলেন তো কেউ, কয়বার বলেন তো? আমি কইনা দিব 6 বার সুদে ডুব দিছে। 6 বার। কয়বার? 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 6 বার। যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে, আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে, যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়ে, যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে, গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে, ডাইং এর থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে। কয়বার হইল? সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে। আপনি চিৎকার দিলে কিছু হবে না। ফিরে আসেন। কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা পিছে ফিরো, পিছে পিছে দেখো, পিছে নবীর আদর্শের দিকে ফিরো। পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বলি। যেদিন ফজর আর জুমা এক হবে, সমান হবে, আপনার অপেক্ষা করতে হবে না, আপনার লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না, তাইলে আল্লাহ থাইকা লাভ কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহ ডিফেন্স কোন কাজে লাগবে? আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লেগে ব্যবহার করবে। আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই, তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না। বদর দেখেন না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে 70 কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন? এই রমজান আর গরম। আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না। বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলবো। আজকে মসজিদ বলেন, দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না। হ্যাঁ, আল্লাহর জন্য মশাই যথেষ্ট। যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। মাহদি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।